স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহত সকলের সুস্থতা কামনায় সাভারে আশুলিয়া থানা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া কচুরিয়া এলাকার ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জনি দেওয়ান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব, সানোয়ার হোসেন সহ অনেকে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শরীয়তপুরের সখীপুরে যুবদল নেতা মান্নান ব্যাপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেয়। সখীপুর থানার চারভাগা ইউনিয়নের নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে শুরু করে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন চারভাগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির ব্যাপারী, নিজাম চৌকিদার ও আলমগীর চৌকিদার সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরের কাশিমপুরে থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ করা হয়েছে। মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা ও ওয়ার্ড সভাপতি মোস্তফা মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল করা হয়। একই সময় নেতাকর্মীদের মাঝে বিভিন্ন চারাগাছ বিতরণ করা হয়। উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম ব্যাপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলম মিয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের বাকলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বাকলিয়া থানা যুবদলের সংগঠক এন বোরহান উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য নজরুল ইসলাম সোহেল, যুবদল নেতা সজীব সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার ভান্ডুরা ভাওড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাধারণ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম খান ও সাবেক সাধারণ সম্পাদক তপন হাসান খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে কাঞ্চন পৌর বাজার এলাকায় গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্টদের অত্যাচারে বিএনপি নেতাকর্মীরা জেল ও জুলুমের শিকার হয়েছেন। আওয়ামী ভূমিদস্যুত করে রূপগঞ্জের ফসলি জমি ও বালি ফেলে বসতঘর দখল করেছে। বিএনপি সরকার গেলে প্রকৃত জমি মালিকদের জমি ফেরত দেয়া হবে। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা বাইরের দেশের স্বার্থ রক্ষা করে তারা সাংবাদিক নয়। ফ্যাসিবাদের শক্তি ও দোসরদের চিনিয়ে দেয়া সাংবাদিকদের দায়িত্ব। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শহীদুল হক সহ অনেকে।
সুনামগঞ্জে সেনাবাহিনী ও বিজিবির অভিযানে একটি নৌকাসহ প্রায় 1,05,00,000 টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ভোররাতে সদর উপজেলার নিয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, সিরামিক কাপ, পিরিচ, জিলেট ব্লেড ও বাসমতি চাল আটক করা হয়। 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল A.K.M. জাকারিয়া কাদির জানান, ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাক সহ 2 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ধামরাইয়ের ভাড়াবিয়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জামালপুর জেলার মোহাম্মদ শাহজাহান, ময়মনসিংহের সুমন মিয়া। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের ভ্যান চালক সুধন্য গাইন ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। সুধন্য গাইন জানান, রাতে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে তাকে রাস্তা থেকে আটক করে 4-5 জন দুর্বৃত্ত। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং তার কাছে থাকা নগদ 25,000 টাকা ও বিকাশের মাধ্যমে থাকা 6,000 টাকা ছিনিয়ে নেয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক জানান, এই বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়মনসিংহের মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রায়হানের বিরুদ্ধে নারীকে ধর্ষণের বিচার ও ফেসবুকে সুরেশ্বর দরবার শরীফের পীর শাহিন নুরীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে সুরেশ্বর দরবার শরীফের সম্মেলন কক্ষে ধর্ষিতা নারীর পরিবারের আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবারের দাবি, ধর্ষণ মামলা তুলে নিতে রায়হান প্রতিনিয়ত হুমকি প্রদান করছে। এছাড়াও মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষিতার পরিবারের কাছ থেকে 50 লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এ সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুনরায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা। কৃষিবান্ধব প্রতিষ্ঠান লুমিনাস গ্রুপের টেকসই কৃষি সেমিনার ও কৃষক সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম নগরী পর্যটন কর্পোরেশনের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এতে অংশ নেয় চট্টগ্রাম সহ পার্বত্য ও উপকূলীয় অঞ্চলের শতাধিক কৃষক ও উদ্যোক্তা। প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুস সুবহান। প্রধান অতিথি ছিলেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন। উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর ম্যাক মাসুদ, অ্যাডমিন আনোয়ার হোসেন সহ অনেকেই। অনুষ্ঠানে 50 জন প্রান্তিক কৃষককে সম্মাননা প্রদান করা হয়। বগুড়া শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে 4 নারী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা সোলেমান ধন্দাকোলা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হাসনা বেগম বলেন, প্রতিবেশী হেলাল, বেলাল ও গফুর সহ বেশ কয়েকজন হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। এ সময় 4 নারী আহত হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোকুরের 2 ছেলে তার স্ত্রী সহ মারছে স্যার, সে মারছে। গোকুর ধরে আসলো আর বড় ছেলে আর ছোট ছেলে কয় যে এমন ভাবে পিটাও যান মানুষক না দেখাতে পারে। আর চাইনাস কুড়াল যাচ্ছে, রড দিয়ে আঘাত করছে। আমার মাংস উঠে গেছে। আমি সুস্থ আর বিচার চাই। ওরা সারা বছরই আমাকে এরকম করে অত্যাচার করে। লিখতে দিন মারবে আসে, জানতাম কথাতে মারবে আসে, জানতাম কথাতে মারবে আসে। কচাই মারতো, খালি যেই কথা মারতো দৌড়ে যায় চুলের মুঠি ধরে। মায়ের কাছে ধরো, মার ছেলে যে ধরছে, ধরে পিটাতে পিটাতে নিচে ফালাছে। মারে এলো অক্ত অক্ত করে ছাড়ে যায়, গোবরে পালামান ঠেসে ধরছে। সে কেউ ছাড়ে যায় না, 4-5 জনে ধরে চলে। আম চলে লাঠি বাই করে, আম দাও বাই করে, ঘরে বেড়া কাটে যায়, পিটালি কাটে যায়, ঘরে পাউই কাটে যায়। শরীয়তপুরের সদর উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মতবিনিময় সভা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভুনাথ পোদ্দারের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মনিরুজ্জামান দীপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নীরব মুন্সী।
পটুয়াখালী বাউফলের ধুলিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা সহ অনেকে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা হয়েছে। দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট হলে এর আয়োজন করা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি যিশু বণিকের সভাপতিত্বে ও শিমু দেবী এবং শাহজাহান সিদ্দিকীর পরিচালনায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক প্রণব সাহা। আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি দিলীপ কুমার ধর, শীদুল কান্তি ধর সহ অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি ও মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক মরহুম আলী আজম চৌধুরীর স্মরণ সভা হয়েছে। আকবর শাহ নন্দন হাউজিং আবাসিক এলাকায় এর আয়োজন করা হয়। আকবর শাহ থানা জাসাসের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান শিবলির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মাকসুদুর রহমান হেলালির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌধুরীর টেক এলাকায় তার নিজ বাড়িতে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ মুশফিকুর রহমান হেলালির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন সহ অনেকে। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে সাংগঠনিক সংলাপ ও বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। আখতারুজ্জামান চৌধুরী বাবর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার কবির আহমেদ। বক্তব্য রাখেন জনাব সৈয়দ ফরিদ আহমেদ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মতলব উত্তর উপজেলার ও ছেঙ্গারগড় পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তানবীর হুদা। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার সহ অনেকে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।